আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে দর্শক, খুব বড় কিছু। গতকাল 18ই জানুয়ারি রাত্রে, সময় তখন ঠিক রাত 10টা, মিডল ইস্টের আকাশে হঠাৎ করেই একটা অস্বাভাবিক মুভমেন্ট। র্যাডারে ধরা পড়ল 14টা F-15 ফাইটার জেট। একা নয়, সেগুলোকে স্কট করে নিয়ে আসছে আমেরিকার ভারী বম্বার বিমান বা হেভি বম্বার্স। গন্তব্য মধ্যপ্রাচ্য। ঠিক ওই একই সময়ে পৃথিবীর অন্য এক প্রান্তে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান, যিনি সচরাচর টু শব্দটাও করেন না, যাকে বলা হয় ইরানের ইতিহাসের সবচেয়ে শান্ত এবং মডারেট প্রেসিডেন্ট, তিনিও গতকাল রাতে হঠাৎ এমন এক ওয়ার্নিং বা সতর্কবার্তা জারি করলেন, যা শুনে এই ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে এই সন্দেহটা আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি কোনো কূটনৈতিক ভাষা ব্যবহার করেননি, তিনি সোজা ভাষায় বলে দিয়েছেন টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ। কিন্তু কেন, হঠাৎ কেন আমেরিকার ফাইটার জেটগুলো মাঝরাতে মুভ করছে, আর কেনই বা ইরানের প্রেসিডেন্ট সেই রাতেই সরাসরি যুদ্ধের ডাক দিলেন? এর পেছনের কারণটা কি আপনারা জানতে চান? তাহলে আগামী 10 মিনিট আমার সাথেই থাকুন। দেখুন, জিওপলিটিক্সের খেলাটা বুঝতে হলে আগে খেলোয়াড়দের বুঝতে হয়। মাসুদ পেজিশিয়ান নামটা গত কয়েক মাসে আপনারা অনেকবার শুনেছেন। ভদ্রলোক ইরানের প্রেসিডেন্ট, কিন্তু তার স্বভাব কেমন? তিনি খুব মেপে কথা বলেন, তিনি হার্ডলাইনার নন, তিনি সবসময় চান আলোচনার মাধ্যমে সমাধান করতে। তাকে দিয়ে একটা কড়া স্টেটমেন্ট বের করা আর ওই পাথর চিপে রস বের করা প্রায় একই কথা। অথচ গতকাল 18ই জানুয়ারি রাতে এই মানুষটি তার এক্স হ্যান্ডেলে এমন একটি পোস্ট করলেন, যা আক্ষরিক অর্থেই যুদ্ধের ঘোষণা। তিনি পরিষ্কার করে বললেন, যদি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির গায়ে একটা আঁচড়ও লাগে, তবে সেটাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে ধরে নেওয়া হবে এবং এর জবাব হবে ফুল স্কেল ওয়ার। এখন প্রশ্ন হলো, একজন রাষ্ট্রপ্রধান, যিনি গত ডিসেম্বরেও চুপ ছিলেন, তিনি হঠাৎ মাঝরাতে এমন অস্থির হয়ে উঠলেন কেন? তিনি কি পাগল হয়ে গেছেন, নাকি তার টেবিলে এমন কোনো গোয়েন্দা রিপোর্ট বা ইন্টেল এসেছে যা আমরা জানি না? উত্তরটা লুকিয়ে আছে দর্শক ডোনাল্ড ট্রাম্পের একটা কথায়। খেয়াল করুন, এই মানুষটাই কিন্তু গতকাল ইরানকে থ্যাংক ইউ বলেছিল। গতকাল আমাদের এই চ্যানেলে সর্বপ্রথম সকালে যে প্রতিবেদনটা দিয়েছি, সেখানেই আপনারা শুনেছেন ডোনাল্ড ট্রাম্প কত ভদ্রভাবে ইরানকে থ্যাংক ইউ জানাচ্ছে। কিন্তু আজ আবার তার হুঙ্কার শুরু হয়ে গেছে। ট্রাম্প আয়াতুল্লাহ খামেনিকে উদ্দেশ্য করে একটা মন্তব্য করেছেন। তিনি খামেনিকে অসুস্থ মানুষ, সিক ম্যান বলে অভিহিত করেছেন এবং ইনডাইরেক্টলি বলেছেন ইরানে এখন নতুন লিডারশিপ দরকার। আপাত দৃষ্টিতে মনে হতে পারে, দূর, ট্রাম্প তো কত কথাই বলেন। কিন্তু ইরানের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থাগুলো বোকা নয়। তারা ট্রাম্পের এই অসুস্থ মানুষ শব্দটাকে এবং নতুন লিডারশিপের দাবিটাকে নিছক পলিটিক্যাল বক্তব্য হিসাবে দেখছে না। তারা এটাকে দেখছে একটা কোড হিসাবে, একটা সিগন্যাল হিসাবে। ইরানের কাছে খবর আছে ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েল মিলে এবার সাপের মাথায় আঘাত করতে চাইছে। অর্থাৎ তারা আর ছোটখাটো জেনারেলে আগ্রহী নয়, তাদের টার্গেট খোদ আয়াতুল্লাহ আলী খামেনি। আর পেজিশিয়ানের এই অস্বাভাবিক প্রতিক্রিয়াই প্রমাণ করে, ধোঁয়া যখন দেখা যাচ্ছে, আগুন কোথাও না কোথাও অবশ্যই লেগেছে। আপনাদের কি কাসেম সোলেমানির কথা মনে আছে? 2020 সালের সেই সকালটার কথা মনে আছে? বাগদাদ এয়ারপোর্টের বাইরে আমেরিকার ড্রোন হামলায় ইরানের সবচেয়ে শক্তিশালী জেনারেলকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল। সেই হামলার নির্দেশ কে দিয়েছিলেন? ডোনাল্ড ট্রাম্প। ইরান সেই দগদগে ঘা এখনো ভোলেনি। তারা জানে ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ যার প্রেডিক্টিবিলিটি জিরো। তিনি কি করবেন, কখন করবেন, এটা তার নিজের উপদেষ্টারাও জানেন না। আর ঠিক এই জায়গাতেই ইরানের ভয়। ইরানের সিকিউরিটি কাউন্সিল এবং রেভলিউশনারি গার্ড IRGC মনে করছে ট্রাম্প এবার সার্জিক্যাল স্ট্রাইক বা ড্রোন অ্যাটাকের প্ল্যান করছেন, যা সোলেমানির চেয়েও বড় হবে। আর ইরানের সোলেমানির চেয়েও বড় টার্গেট কেবল একজনই আছেন, আয়াতুল্লাহ আলী খামেনি। এখন দেখুন, জিওপলিটিক্সে একটা পুরনো ও খুব কার্যকারী কৌশল আছে, রিজিম চেঞ্জ অপারেশন। ইরান মনে করছে ঠিক এই চিত্রনাট্যটাই এখন মঞ্চস্থ হচ্ছে। একদিকে দেশের ভিতরে দাঙ্গা উস্কে দেয়া হচ্ছে, আর অন্যদিকে ট্রাম্প এবং ইসরায়েল মিলে খামেনিকে সরানোর ছক করছেন।
আর এই ভয় থেকেই মাসুদ পেজিশিয়ানের মতো ঠান্ডা মাথার মানুষও আজ টোটাল ওয়ারের হুমকি দিতে বাধ্য হয়েছেন। তিনি আসলে বিশ্বকে বলছেন, আমরা জানি তোমরা কি করতে যাচ্ছ, কিন্তু মনে রেখো এবার আমরা চুপ থাকবো না। এখন আসুন আমি আপনাদের কিছু আপডেট দেই যেগুলো মেইন স্ট্রিম মিডিয়ায় হেডলাইন হয়নি, কিন্তু এগুলোকে এক সুতোয় গাঁথলে খেলাটা আপনার কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। আমি এখানে কোনো মন গড়া গল্প বলছি না, আমি শুধু ফ্যাক্টসগুলো আপনাদের সামনে রাখছি, বিচার আপনারা করবেন। ফ্যাক্টস নাম্বার 1, ইরানের হানজালা হ্যাকার গ্রুপ এবং কিছু ওপেন সোর্স ইন্টেলিজেন্স গতকাল 18 জানুয়ারি রাতে একটি ছবি এবং কিছু তথ্য শেয়ার করেছে। ছবিতে দেখা যাচ্ছে দুজন ব্যক্তিকে। একজন হলেন ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের চিফ ডেভিড বার্নিয়া, আর তার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন লিন্ডসে গ্রাহাম। লিন্ডসে গ্রাহামকে তিনি আমেরিকার একজন প্রভাবশালী সেনেটর, তাকে বলা হয় মিনি ট্রাম্প। জায়নাবাদ এবং ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নে তিনি ট্রাম্পের চেয়েও এক ধাপ এগিয়ে। তিনি প্রকাশ্যেই বলেন ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত। ফ্যাক্টস নাম্বার 2, এই মিটিং বা ছবিটা সামনে আসার ঠিক পরপরই রাত 10টার দিকে রিপোর্ট আসে যে 14টি F-15 ফাইটার জেট এবং হেভি বম্বার বিমান আমেরিকা থেকে মিডল ইস্টের দিকে উড়ে আসছে। ফ্যাক্ট নাম্বার 3, ঠিক এই সময়েই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান তার সেই সতর্কবার্তা জারি করলেন। এখন আপনি আমাকে বলুন, এগুলো কি সব কাকতালীয় ঘটনা? মোসাদ চিফ আর আমেরিকার কট্টরপন্থী সেনেটরের মিটিং হলো। মিটিং শেষ হতে না হতেই আমেরিকার যুদ্ধবিমান মিডল ইস্টের দিকে রওনা দিল, আর ঠিক সেই সময়েই ইরান বলল, আমাদের লিডারকে স্পর্শ করলে আমরা যুদ্ধ শুরু করব। যদি আপনি জিওপলিটিক্সের ফ্যান হন, জিওপলিটিক্স ভালোবাসেন, তবে আপনি বুঝবেন এখানে স্মোক নয়, রীতিমতো ফায়ার আছে। এই 14টি ফাইটার জেট পিকনিকে আসছে না, এদের সাথে হেভি বম্বার থাকার অর্থ হলো এরা কোনো বাংকার বা মাটির গভীরের টানেল ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে। আর আমরা সবাই জানি আয়াতুল্লাহ খামিনি বেশিরভাগ সময় কোথায় থাকেন বা ইরানের নিউক্লিয়ার সাইটগুলো কোথায়। আরও একটা তথ্য দিই আপনাদের, জেরুজালাম পোস্ট ইসরায়েলের পত্রিকা, তাদের হেডলাইন হচ্ছে গতকাল রাতেরই, আইডিএফ চিফ অফ স্টাফ অ্যাসেস আয়রন ডোমস রেডিনেস ইন লাইট অফ ইরান থ্রেট। অর্থাৎ ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেবি নিজে গিয়ে আয়রন ডোম, তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম চেক করছেন। কেন ভাই, হঠাৎ আয়রন ডোম চেক করার কি দরকার পড়ল? কারণ ইসরায়েল জানে তারা যদি খামেনির উপরে কোনো অ্যাটেম্প্ট নেয় তবে ইরান থেকে হাজার হাজার মিসাইল বৃষ্টির মতো ঝরবে। তাই তারা আগে থেকেই তাদের ছাতা বা ডিফেন্স সিস্টেম ঠিক করে রাখছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প বা ইসরায়েল যদি সত্যিই এই ভুলটা করে বসে, যদি সত্যিই খামেনিকে টার্গেট করা হয়, তবে কি হবে? পেজিশিয়ান যে ফুল স্কেল ওয়ারের কথা বললেন সেটা দেখতে কেমন হবে? মনে রাখবেন, এটা সাদ্দাম হোসেনের ইরাক নয়, এটা 2026 সালের ইরান। ইরান জানে তাদের কাছে আমেরিকার মতো টেকনোলজি নেই, কিন্তু তাদের কাছে যেটা আছে তা হলো পরিমাণ বা কোয়ান্টিটি। তারা যদি একসাথে 5000 ড্রোন আর মিসাইল ইসরায়েলের দিকে ছুড়ে দেয়, পৃথিবীর কোনো আয়রন ডোম সেটা আটকাতে পারবে না। তেল আবিব, হাইফা, এই শহরগুলো মাটির সাথে মিশে যাবে। আর তখন আর এটা শুধু ইরান ইসরায়েল যুদ্ধ থাকবে না, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে দেবে। পেজিশিয়ান তার পোস্টে এই হুমকিটাই দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন খামেনি কোনো ব্যক্তি নন, তিনি ইরানের রেড লাইন। তাকে ছোঁয়া মানে বারুদের স্তূপে আগুন দেওয়া। দর্শক, আমরা এমন এক সময়ে বসে আছি যেখানে এক রাতের সিদ্ধান্ত পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। ইরানের প্রেসিডেন্টের এই নজিরবিহীন হুমকি প্রমাণ করে তারা দেওয়ালের লেখাটা পড়ে ফেলেছে। তারা বুঝতে পারছে শিকারী তাদের খুব কাছে চলে এসেছে। এখন দেখার বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু কি আসলেই সেই লাল বোতাম টিপবেন, নাকি ইরানের এই পাল্টা হুমকি তাদের থামিয়ে দেবে? পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে, যে কোনো মুহূর্তে ব্রেকিং নিউজ আসতে পারে। তারা যুদ্ধবিমান আর মোসাদ চিফের ছবি দিয়ে ইরানকে প্যানিক বা আতঙ্কে ফেলতে চাইছে, যাতে ইরান ভুল কোনো পদক্ষেপ নেয়। কিন্তু মনে রাখবেন, যদি ইরান ভুল করে আগে আক্রমণ করে বসে, তবে ট্রাম্প সেটাই অজুহাত বানিয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। তাই আসল খেলাটা এখন অস্ত্রের নয়, স্নায়ুর। যে আগে চোখের পলক ফেলবে সেই হারবে। এখন এই প্রতিবেদন শেষ করার আগে দর্শক, আপনাদের মন্তব্য জানতে চাইব। আপনারা কি ভাবছেন বিষয়টি নিয়ে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।